আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা ছিল বৃষ্টির দিনে। তো বৃষ্টির দিনে দেখেন মোটরসাইকেল চালাইতে কিন্তু আসলেই অনেক কষ্ট হয়, কারণ মোটরসাইকেলে কিন্তু যদি আপনার বৃষ্টির প্রোটেকশন না থাকে তাহলে কিন্তু এরকম রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক আছে। অতএব বৃষ্টির দিনে যখন আপনি গাড়ি চালাবেন তখন অবশ্যই বৃষ্টির প্রোটেকশন নিয়ে আপনাকে চলতে হবে। এই যে দেখছেন একটা মোটরসাইকেলে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে। অতএব এরকম ভিজে ভিজে গাড়ি চালালে কিন্তু আপনার রোগ শোক হতে পারে, জ্বর হতে পারে, প্রচন্ড মাথা ব্যথা হতে পারে, ঠিক আছে। তো এত সুন্দর একটা ভিউ ছিল, ভিউটা কিন্তু যথেষ্ট ছিল। এত সুন্দর 300 ফিট রাস্তায় এটা। তো দেখেন বৃষ্টির ভিতরে কত সুন্দর গাছপালা সবুজ হয়ে গেছে। বৃষ্টির আসার আগে কিন্তু গাছপালা লালচে ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই সবুজ। তো বৃষ্টি যদি আসে, তো বৃষ্টি আসলে মোটরসাইকেলের দুর্ভোগের আর শেষ থাকে না। এই যে দেখেন ভিজে ভিজে যাচ্ছে, এই ভিজে ভিজে কিন্তু রোগ শোক হতে পারে এবং জ্বর থেকে অনেক বড় কিছু হতে পারে। বৃষ্টি পড়তেছিল ক্যামেরার ভিতরে, তো এই জন্য একটু ধুয়াশা ধুয়াশা লাগছে। কত সুন্দর লাগতেছে, তাই না? ওই দেখেন গাড়িগুলো কিভাবে টানে, এতগুলো গাড়ি বৃষ্টির ভিতরে ধুম ধুম করে গাড়িগুলো টানতেছে। তো যাই হোক, এই পর্যন্ত আসছি। তো দেখেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ কি সুন্দর লাগতেছে, সবুজ একদম প্রাকৃতিক। ওরে গাড়ি টানারে টানা, হাই রে টানা, কি টানা না! এই যে বৃষ্টির ভিতরে আপনার ইউটার্নের নিচে সবাই দাঁড়িয়ে রয়েছে মোটরসাইকেল। যত মোটরসাইকেল আছে, বৃষ্টির দিনে যদি বৃষ্টির প্রোটেকশন আপনি না নেন তাহলে কিন্তু আপনার এরকম হতে পারে। ওই যে দেখা যাচ্ছে বসুন্ধরা। তো এই দেখবেন সব প্রত্যেকটা ব্রিজের নিচে নিচে দেখবেন মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা ব্রিজের নিচে মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে। এটার কারণ হচ্ছে এই যে তারা বৃষ্টির দিনে প্রোটেকশনটা নেয় না। ওরে গাড়ি রে বাইরে বাইক কেমনে টাইনা যায় রে যায় রে যায় রে যায়। এই অবস্থা হয়েছে বৃষ্টির মধ্যে প্রাইভেট কার বলেন, বাস বলেন, অন্যান্য গাড়ি বলেন, মোটামুটি কিন্তু ঠিক আছে, কিন্তু মোটরসাইকেল দেখেন যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। কারণ মোটরসাইকেলে যেহেতু বৃষ্টির দিনে প্রোটেকশন না নিয়ে বের হইলে এরকমই হয়। তো মোটরসাইকেল নিয়ে যারা বের হবেন বৃষ্টির দিনে, অবশ্যই বৃষ্টির দিনে রেইনকোট অবশ্যই ব্যবহার করবেন। রেইনকোটটা ব্যবহার করলে আপনারই লাভ। তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করে আর দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আর যখন আপনি এই জিনিসটা আনবেন না, রেইনকোটটা যখন নিবেন না, তখন কিন্তু আপনার হচ্ছে গিয়ে বৃষ্টিতে যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। নাহলে এমন এক জায়গায় বৃষ্টি আসে যেখানে আসলে দাঁড়ানোর জায়গা থাকে না, তখন কিন্তু বৃষ্টি হয়। যেমন 300 ফিটে কিন্তু সব জায়গায় দাঁড়ানো যায় না। 300 ফিট রাস্তাটা কিন্তু একদম সেই রকম তেল তেলে রাস্তা। তো এই জায়গায় তো সব জায়গায় দাঁড়াই থাকা যাবে না। অতএব আপনাকে এই মোটরসাইকেল চালাতে হলে অবশ্যই মোটরসাইকেলের যে প্রোটেকশন আছে, রেইনকোট, এটা কিন্তু নিতে হবে। ওই যে দেখেন কতগুলো মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে, তাই না? এরকম মোটরসাইকেল, এই যে দেখেন আপনারা, এই যে বৃষ্টি ক্যামেরার উপরে কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে মোটরসাইকেল দেখেন, ওরে মোটরসাইকেল দেখছেন আপনি? অনেক মোটরসাইকেল গুলো এইভাবে দাঁড়িয়ে থাকে, কারণ এদের একমাত্র সমস্যা হচ্ছে তারা বৃষ্টির প্রোটেকশন যেটা রেইনকোট কিন্তু নিয়ে আসে নাই। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে